আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আবারও একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটি, আর দেখে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন শুরুতেই আমি রান্না বান্না করতেছি। তো এইখানে আমি করলা ভাজি করতেছিলাম, সেই সাথে মিষ্টি কুমড়ার ভাজিটাও করে ফেলছি, সাথে বেগুন ভাজিটাও করে ফেলছি, আর এই পাশটাতে একটু মুড়ি ঘন্ট করেছি। তো এত আয়োজন অবশ্যই উপলক্ষ আছে, উপলক্ষ ছাড়া না। তো এই হলো রান্নাবান্নার পরবর্তীতে আর কোনো ভিডিও করতে পারিনি। তো দেখতে পাচ্ছেন, তো আজকে ছিল হচ্ছে ভাবির সাথে আমাদের আর কি শেষ খাওয়া দাওয়া আমাদের বাসায়। তো আজকে যেহেতু ভাবি চলে যাবে, তো ভাবিকে দাওয়াত করা হয়েছিল, ভাবিকে দাওয়াত করা হয়েছিল শেষবারের মতন একসাথে বসে একটু খাওয়া দাওয়া করব। তো এই তো এইগুলো ছিল আমার আজকের আয়োজন আর কি। আমি পরবর্তীতে পুরোপুরি ভিডিও করতে পারিনি। তো এখানে পিঠা বানানো হয়েছিল, মরক সংসার পিঠা, রুটি পিঠা, এগুলো আর কি তৈরি করেছিলাম। যেহেতু অল্প সময়ের মধ্যে আর আমি নিজে একলা একলা করেছিলাম, এর জন্য এর থেকে আর বেশি কিছু করতে পারিনি। এখানে গরুর মাংস রান্না করা হয়েছে, আর এই তো মুড়িঘণ্ট, ডিম, সালাদ, এই টুকিটাকি যা পেরেছিলাম আর কি, সাধ্যের মধ্যে চেষ্টা করেছিলাম তাকে আপ্যায়ন করার জন্যে। তো এই তো আয়শার আব্বু, ভাই, ভাবি, আমি সবাই আমরা একসাথেই খেতে বসছি। এইখানে তো সকলে একসাথে খাওয়া দাওয়া করে, সৌদি আরবে যে পলিথিন বিছায়া তারপরে সকলে একসাথে খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু রাত্রে পার্কে বেড়াইতে গেছিলাম। তো সেখানে যাওয়ার পরেও আর কি ওখানে গিয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে ফিরে আসার সময় আর কি আবার ভিডিও করলাম। তো এটাও ছিল আমাদের ভাবির সাথে আর কি শেষবারের মতন ঘোরাঘুরি। এই লাস্টবার আমরা আর কি ভাবি ভাই এদের সাথে আর কি পার্কে ঘুরতে গিয়েছিলাম। তো সেটারই একটু স্মৃতি ধরে রাখলাম, আর সেই স্মৃতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে জানি না এরপরে ভাবির সাথে আর কখনো দেখা হবে কি না, কারণ সৌদি আরবে আসছিলাম, ভাবির সাথে দেখা হয়েছিল। তবে বাংলাদেশ থেকে ভাবি যখন আসে তখন আর কি আমার বড় যা ভাবির সাথে আসছিলেন। তো ওই দিনকা ভাবিকে এয়ারপোর্টে ছাড়তে এসে তো এই ভাবির সাথে সেদিন দেখা হয়েছিল, আর সৌদি আরবে আসার পরে দেখা হইলো। তো এখন জানি না উনি যেহেতু চলে যাবেন, উনি যাওয়ার পরে বাংলাদেশে গিয়ে ওনার সাথে দেখা হবে কি না সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আশা করি যে ইনশাল্লাহ দেখা হবে ভাবির সাথে। আর এই সময়টা মোটামুটি আমরা যতদিন একসাথে ছিলাম, আয়শার সাথে ভাবির সাথে খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠছিল। মানে কি বলবো, ঠিক এমন একটা সম্পর্ক গড়ে উঠেছিল মায়ের পরে যেমন চাচি, ফুপু, খালাদের সাথে যেমন সম্পর্ক থাকে, ঠিক তেমনই একটা সম্পর্ক আয়শার সাথে ভাবির সাথে গড়ে উঠছিল। তো এই তো ভাবি চলে যাবে, সেই দিন ভাবির বাসায় আবার আমরা সবাই মিলে দাওয়াত খাইলাম আর কি। ভাবি ছিল, ভাই ছিল, আয়শার আব্বু, আয়শা, আমার দেবর ছিল, দেবরের সম্বন্ধী ছিল, আর একটা ভাই ছিল। তো সকলে মিলে এখন ভাবিকে বিদায় দিতে আসছি ভাবিদের বাসায়। আর এই যে ভাবির ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, দেখতে পারতেছেন। খাবার দাবার খাওয়া শুরু করে দিয়েছে ওরা সকলে, আমি আর ভাবি বসিনি। তো আমরাও একসাথেই বসে পড়বো, কারণ এই সৌদি আরবে তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে। তো এখানে যে ছেলেরা সকলে আর কি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমি একটু ভিডিও করতেছিলাম, আমাদেরও বলতেছিল বসার জন্যে। তো আমি বলতেছি যে বসবো, একটু ভিডিও করে নেই আর কি। তো এই যে আয়শার আব্বু এরা সকলেই খাচ্ছে, কিন্তু এখন আমরা আর কি আমি আর ভাবি বসবো। তো ওই পাশটাতে থেকে কিন্তু ভাবিও ভিডিও করতেছিল স্মৃতিগুলো ধরে রাখার জন্য, শেষ মুহূর্তের স্মৃতি। কারণ স্মৃতিগুলো থেকে গেলে হয় কি, পরবর্তীতে যখন আবার দেখা হয় তো তখন ভালোই লাগে যে এই সময়টা আমরা সবাই মিলে একসাথে কাটাইছিলাম। তো যাই হোক, আমরা এখন খাইতে বসে গেছি, দেখতেই পারতেছেন। আমিও কিন্তু খাবারের সামনে নিয়ে আবার একটু ভিডিও করতেছি। তো ভাই সবাইকে সব কিছু আর কি উঠাই দিতেছে। আর এই বাসাটা ভাইয়ের ছেড়ে দিছে, যেহেতু ভাবি থাকবে না, তো ভাই এখন থেকে কোম্পানির বাসাতেই থাকবে। তো এর জন্য আর কি বাসার সব ফার্নিচার
ভাইয়ের যেখানে থাকবে সেখানে নিয়ে গেছে। তো আমাদের সকলের খাওয়া দাওয়া শেষ। সেখানে আমার দেবর খাচ্ছিল, তো আমি ওর সাথে মজা করে ভিডিও করতেছিলাম যে তুই কত খাস, একটু কম খা, তোর খাওয়ার আর কি মানুষে দেখাই, আমার ভিউয়ার্সদের দেখাই যে আমার দেবর কত খায়। তো একটু লজ্জা পাচ্ছিল আর কি আমার এসব কথা শুনে। তারপরেও আর কি ও উঠে যাইতে চাইছিল, আমরা জোর করে রেখে দিই, কারণ অনেক খাবার বেঁচে গেছিলো। বলছি তুই এগুলো সবগুলো শেষ করে তারপর উঠবি। তো যাই হোক, এর জন্য আর কি আমার আর ভাবির জোরাজোরি তো জোরপূর্বক মানে খাচ্ছিল লাস্ট মুহূর্তেও। তো এদিকে এদের সকলের খাওয়া শেষ, এই যে ওরও খাওয়া শেষ। তো এখন ময়লাগুলো আর কি ফেলে দেওয়া হইতেছে, বাটি বুটি সব, কারণ এগুলার আর প্রয়োজন নেই, যেহেতু সংসারই শেষ। দীর্ঘ প্রায় 2 বছরের একটা সংসার ছিল ভাই আর ভাবির, তো সেই সংসারটা আজকে শেষ হয়ে গেল। সংসার শেষ হয়ে গেল এই না যে তাদের সম্পর্ক শেষ হয়ে গেল, তাদের আর কি সৌদি আরবের যে 2 বছরের সংসার শুরু করেছিল সেই সংসারটা শেষ হয়ে গেল। এরকম হয়তো আমারও এই যে যেমন দীর্ঘ 1 বছরের একটা সংসার জীবন সৌদি আরবে এসে করলাম, তো এটাও আমার একদিন শেষ করে চলে যাইতে হবে। আমার হাজব্যান্ড আবার আগের মতো একাই হয়ে যাবে, আমাদের আর কি এই সংসারটা ছেড়ে চলে যেতে হবে বাংলাদেশে। তো যাই হোক, সবাই রেডি হয়ে বের হয়েছি, এখন আর কি ভাবিকে এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তো এর জন্য রাস্তার পার দাঁড়ায় সকলে কথাবার্তা বলতেছিল একটু, আর ভাবি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছিল। এই সময়টা আর কি সকলেরই খুব খারাপ লাগতেছিল ভাবিকে বিদায় দিতে, আর সবাই মন খারাপ করে দাঁড়িয়েছিল, কথাবার্তা বলতেছিল। আসলে মন খারাপ হওয়ারই কথা, প্রায় 6 মাস একসঙ্গে কাটাইলাম। 6 মাস বলতে আমরা আসার প্রায় 6 মাস পরে থেকে ভাবিদের সাথে আর কি একটু বেশি ঘোরাঘুরি হয়েছে, তার আগে একটু কম ছিল। তো এই 6 মাস একসাথে ঘোরাঘুরি করার পরে আসলে ভাবিকে এই সময়টা বিদায় দিতে খুব কষ্ট হচ্ছিল, খুব খারাপ লাগতেছিল। তারপরেও কিছু করার নেই, যেহেতু পর দেশ, ভিন্ন দেশ, নিজের দেশে যাইতেই হবে। তো সেই ক্ষেত্রে আর কি চলে যাচ্ছেন ভাবি। ওনার পাসপোর্টের মেয়াদ নেই, থাকলে হয়তো উনি আমাদের সাথেই যাইতেন। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া রাখেন। তো আমি আর কথা বাড়াবো না, আজ এই পর্যায়ে শেষ। আল্লাহ হাফেজ।